আমাদের সকলকে পাক পাঞ্জাতনের ছায়ার নিচে কাল হাসরের ময়দানে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, অনেক ধন্যবাদ, মোবারকবাদ। বক্সিয়া দরবার শরীফের পীর সাহেব কিবলা অত্যন্ত মূল্যবান কথা আমাদেরকে বলেছেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই আউলিয়া কেরামের মহব্বতে আমরা এসেছি, ঠিক না? ঠিক না? যদি এসে থাকি দয়া করে বসে যান। গরম লাগবে, শীত লাগবে, এগুলো আমাদের জন্য কিছুই নয়। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি তাকরীর পেশ করবেন গুরুত্বের সাথে নিতে হবে সারা বাংলার অনন্য সাধারণ আশিকে রাসূল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যিনি প্রচার করেন, ঈদে মাসির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অন্তরে ধারণ করেন, আমাদের মধ্যে যিনি ইশকে রাসূলের অসাধারণ পয়গাম পৌঁছে দিয়েছেন, আমাদের মধ্যে যিনি সোহাদায়ে কারবালার মাহফিলে খালি পায়ে মিছিল করেন, আমার ভাইরা, আমাদের মধ্যে শাহপুর দরবার শরীফ আলা হযরত পীর সাহেব কিবলা, আমাদের কলিজা, আমাদের বাগদাদি বাবার কলিজার টুকরা এখন তাকরীর পেশ করবে। আমরা আগ্রহ ভরে শুনতে রাজি আছি কিনা? হাত তুলে বলে রাজি আছি কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাছিয়া, শাহপুর দরবার শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মাসিরুন নবী। আমার ভাইরা এই মুহূর্তে আমাদের সামনে নুরানি মানি তাকরীর পেশ করছেন। আমার মুর্শিদ কিবলা, আমরা গোলামানা হাজির যারা হয়েছি সবাই আদবের সাথে বসে যান, আদবের সাথে বসে যান। আউলিয়া কেরামের নেক নজর পাওয়ার জন্য দয়া করে বসে যান। আউলিয়া কেরামের নেক নজর পেয়ে যাবেন, আমাদের তকদীরগুলো পরিবর্তন হয়ে যাবে। এই মুহূর্তে তাকরীর পেশ করছেন শাহপুর দরবার শরীফ আলা হযরত পীর সাহেব কিবলা মুর্শিদ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাকাল কাদরি পীর সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহ জিকির সোহাদায়ে কারবালা স্মরণে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কনফারেন্স। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে যে আজকের এই মাসটা মুহররম মাস। কি মাস? মুহররম মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাস। এই মাসে আমাদের ডক্টর বাগদাদি হুজুর কিবলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? এখানে উপস্থিত আছেন মুনাজির আজম মুফতি শাহ নুরুজ্জামান আল কাদেরী এনায়েতপুর দরবার শরীফ, হজরত মাওলানা শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহিদি বকশী গদ্দিনশীন পীর সাহেব বকশিয়া দরবার শরীফ কুমিল্লা। আরও উপস্থিত আছেন মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী পীর সাহেব অলিতলা লতিফিয়া দরবার শরীফ কুমিল্লা। আলহামদুলিল্লাহ পড়েন। আর যার ওয়াজ শোনার জন্য আপনারা সবাই বসে আছেন, উপস্থিত আছেন প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ ও সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, আমি 8-9 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই মাহফিলে এসে আমরা খুশি না বেজা? আমাদের বকশিয়া দরবারের পীর সাহেব হুজুর বলেছেন যে বাগদাদি হুজুর আমাদেরকে আজীবন পাক পাঞ্জাতন আলাইহিস সালামদের ভালোবাসা শিক্ষা দিয়েছেন। মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যে জিনিসকে ভালোবাসে তার জিকির বেশি করে নাকি কম করে? বেশি করে। আমরা দেখতে পাই সারা বিশ্বে যারা সুন্নি তাদের সিমটম হচ্ছে
তারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয়, ঠিক কিনা? কিন্তু যত সুন্নি আছে সারা বিশ্বে তাদের একটা সাইন হলো তারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয়। কিন্তু আমাদের বাগদাদি হুজুর কেমন পাক পাঞ্জাতনের আশিক ছিলেন, উনি কিয়াম শরীফের পরেই পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া হুসাইন, শাহ হুসাইন লাখো সালাম শিক্ষা দিয়েছেন, যেটা আমরা মহরমের প্রথম 10 দিন পড়ি। কি পড়ি? ইয়া হুসাইন, শাহ হুসাইন লাখো সালাম। এবারও প্রায় 4 কোটির উপরে পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। দ্বিতীয় 10 দিন আমরা কি পড়ি? ইয়া হাসান, শাহ হাসান লাখো সালাম। তৃতীয় 10 দিন আমরা পড়ি দয়াল মা ফাতেমা লাখো সালাম। তারপর আমরা রমজান মাসে মাওলা আলীর শাহাদাত উপলক্ষে আমরা 10 দিন পড়ি ইয়া মাওলা আলী লাখো সালাম। বুঝা গেল আমাদের বাগদাদি হুজুর আমাদেরকে পাক পাঞ্জাতনের ভালোবাসা শিক্ষা দিয়ে গিয়েছেন, ঠিক কিনা? এই কারণ আমরা আমল দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে, কথা বলেন, আমল দিয়ে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে আমাদেরকে নবীজির মোহাব্বত, পাক পাঞ্জাতনের মোহাব্বত ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, ঠিক কিনা ভাইরা আমার? দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, মাতালু আহলি বাইতি মাতালু সাফিনায়ে নূহ ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। দয়াল নবীজি বলেছেন আমার আহলে বাইতের এক্সাম্পল হলো নূহ নবীর কিস্তির মতো। কোন নবীর কিস্তির মতো? নূহ নবীর কিস্তির মতো। এই নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিলেন তারা নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, ঠিক কিনা? তো নূহ নবীজি শিক্ষা দিয়েছেন যে যারা আমার আহলে বাইতকে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পাক পাঞ্জাতন আলাইহিস সালামদেরকে ভালোবাসতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইউদুকুম মিন ফাদলি, কারণ আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে খাবার খাওয়ায়, রিজিক দেয়। কি দেয়? আমরা রিজিক পাই কিনা? খাবার খাই কিনা? রিজিক দেওয়ার মালিককে? জোরে বলেন, মালিককে। তো দয়াল নবীজি বলেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহ তোমাদেরকে দয়া করে রিজিক দেয়। আমাদের এক গ্লাস পানি পাওয়ার যোগ্যতাও নাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো ভালো জিনিস খাওয়ায়, ঠিক কিনা? তো এই আল্লাহ রিজিক দেয় কে? একটু কথা বলেন, রিজিক দেয় কে? আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিক দেয়, কিন্তু বন্টন করে আমাদের। মনে রাখবেন যত কিছু আল্লাহ দেয়, এই যে আলেম যারা আলেম হয়, এলম যারা অর্জন করে তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। এই যে এলম দেয়, আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারী শরীফের হাদিস, নবী বলেছেন আল্লাহ দেয়, আমি নবী বন্টন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে রিজিক যে আমরা খাই, বেশি খাই না কম খাই? কথা বলেন, বেশি খাই না কম খাই? আমরা তো বেশি খাই, কিন্তু বেশি খাওয়া সুন্নতের পরিপন্থী, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, পেটকে তোমরা 3 ভাগ করবা। কয় ভাগ? ফাতুলুসুন লিতআমিহি ওয়া তুলুসুন লিশারাবিহি ওয়া তুলুসুন লিনাফাসিহি। দয়াল নবীজি বলেছেন পেটকে 3 ভাগ করে, 1 ভাগ তোমরা ভরবা খাবার দিয়ে, আরেক ভাগ ভরবা পানি দিয়ে, আরেক ভাগ খালি রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নূর নবীজির যত হাদিস, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যেমন আরেকটা হাদিস শরীফ, এটা আমাদের ইবনু মাজাহ শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, ইন্না আকতারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াওমাল কিয়ামা। নূর নবীজি বলেছেন যারা দুনিয়ার জমিনে বেশি বেশি খাবে, পেট ভরে খাবে, বেশি বেশি খাবে, দুনিয়ার জমিনে যারা পেট ভরে খাবে, কিয়ামতের দিন তারা আপনার ক্ষুধার্ত অবস্থায় থাকবে, কিন্তু তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। এই জন্য কম খাওয়া হলো নূর নবীজির সুন্নত। এখন আপনি ডাক্তারের কাছে গেলেও দেখবেন ডাক্তার কি বলে? কম খেতে বলে নাকি বেশি বেশি খেতে বলে? কম খেতে বলে। এই জন্য নূর নবীজির যত হুকুম, নূর নবীজির যত সুন্নত, এগুলি দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমরা মহরম পুরা মাসটা আমরা আহলে বাইতের জিকির করি, ঠিক কিনা? এরপর আমরা শাহপুর দরবার শরীফ থেকে বকশিয়া দরবার শরীফ হয়ে দারগাবাড়ি শাহ আব্দুল্লাহ গাজীপুরি দরবার পর্যন্ত কি করি? হেঁটে মিছিল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলে কি করতে এত দূর হাঁটে? অনেকে রোজা রেখে, অনেকে, আমি নিজেও রোজা রেখে প্রায় 10 কিলোমিটার, প্রায় এই রোদ দিয়ে আমরা হাজার হাজার মানুষ হেঁটেছে। কার মহব্বতে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বতে, শুহাদায়ে কারবালার মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে এত হাঁটি কি করতে? নফল রোজা রাখলেই তো হয়। রোজা আমরা রাখি নাকি রাখি না?
কথা বলেন রাখি নাকি রাখি না? মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মরদি বলে দিয়েছেন, আহাব্বু সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। নূর নবীজি বলেছেন, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য মুহররমের 10 দিন শাহাবুদ দরবার শরীফে কি করা হয়? রোজা রাখা হয়। দিনের বেলায় মেহমান যেই যাক, কোনো খাবারের আয়োজন থাকে না। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত প্রথম 10 দিন রোজা রাখে, আলহামদুলিল্লাহ বলেন। আবার তারা বলে নফল নামাজ পড়ে না কেন? এরকম কিছু আছে কিনা? যে নফল নামাজ পড়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেই তো হয়, এত মিছিলের কি দরকার? আমাদের দরবারে 100 রাকাত নামাজ হয় কিনা? কয় রাকাত? 100 রাকাত নামাজ। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, মুহররমের সময় আমরা কি করি? 100 রাকাত সলাতুল খায়ের নামাজ আদায় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এটা নফলের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? নফলের অন্তর্ভুক্ত। তাহলে রোজও আমরা রাখছি, ঠিক কিনা? শোয়ে দেখার বেলার মহব্বতে নফল নামাজও আমরা আদায় করছি। যারা কট্টর, যারা বাতিল, যারা ওহাবি, তারা তো এই নামাজটারও কি করে? বিরোধিতা করে। তারা বলে শবে বরাত, শবে মেরাজ এগুলি তো কোনো নামাজ নাই, মুহররমের সময় কোনো নামাজ নাই, তোমরা নাকে তেল দিয়ে মসজিদ তালা মেরে ঘুমাও, ঠিক কিনা? অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা আছে, শবে বরাত, শবে মেরাজ, মুহররমের সময় নামাজ পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? এটা কি ফরজ নাকি নফল নাকি ওয়াজিব? নফল। নফল নামাজের পড়ার গুরুত্ব আছে কিনা? যেমন নাসাই শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি হাদিসে কুদসি, আমার কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন আমাদের সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন কিসের? এখন এই যে আমরা এখানে প্রায় 1-1.5 হাজার বা 2,000 মানুষ আছি, আমরা কি একজন বলতে পারবো যে আমাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? কেউ বলতে পারবো? প্যান্ডেলে যারা আছি বা স্টেজে যারা আছি কেউ বলতে পারবে না। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমাদের নামাজ কি হয়? কাজা হয়ে যায়। তো কিয়ামতের দিন আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো বান্দাকে মাফ করে দিতে চায়। তো কিয়ামতের দিন যখন নামাজের হিসাব নেওয়া হবে, দেখা যাবে আমাদের নামাজের অনেক ঘাটতি, নামাজের অনেক ঘাটতি। তখন আল্লাহ তো মাফ করতে চায়। আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা উনদুরু, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবে। কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবে, উনদুরু লি আবদি মিন তাতাউই, হে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা তখন খুঁজে যখন দেখবে, ফা ইন উজিদা লাহু তাতাউউ, ফেরেশতারা বলবে, হে আল্লাহ সে শবে বরাতে নামাজ পড়েছে, শবে মেরাজে নামাজ পড়েছে, শবে কদরে নামাজ পড়েছে, মুহররমের সময় নামাজ পড়েছে, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে সে কি করেছে? নফল নামাজ পড়েছে। এটা হাদিস শরীফ, নাসাই শরীফ। তখন আল্লাহ বলবে, আকমিলু বিহিল ফারিয়দা, হে ফেরেশতারা আমার এই বান্দার নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলি পূরণ করে দাও। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা যারা আছি, আমরা শবে বরাত, শবে মেরাজ, শবে কদর বিভিন্ন সময় অকেশনালি আমরা যে নফল নামাজ পড়ি, এটা লাভ নাকি লস? আর বাতিল যারা আছে শুধু নামাজ করে, যতই নামাজ পড়ুক তারা যদি পাক পাঞ্জাতন আলাইহিস সালামের ভালোবাসা না থাকে, তারা কখনোই জান্নাতে যেতে পারে না। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহুল্লাহুন নার, যার অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা থাকবে না, যার অন্তরে নবীজির আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকবে না, নূর নবীজি বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যাদের অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই, যারা মুহররম মাস পুরাটা চলে যায় একটাবারও পাক পাঞ্জাতনের নাম নেয় না, যারা মুহররম মাস পুরাটা চলে যায় একটাবারও মুহররমের মাহফিল করে না, আহলে বাইতের নাম নেয় না, বোঝা গেল তাদের ভিতরে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই। তারা যদি ডেইলি 100 রাকাত নফল নামাজও পড়ে কোনো কাজে আসবে না। আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, ফালাউ আন্না রাজুলান, আপনার কোনো ব্যক্তি যদি আপনার মাকামে ইব্রাহিমের কাছে কি করে? নামাজ আদায় করে, এবং সাল্লা ওয়া সামা ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন, সে যদি আপনার মাকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করে রোজা অবস্থায়, কি অবস্থায়? সাল্লা ওয়া সামা, সে নামাজ আদায় করেছে কি সহকারে? রোজা অবস্থায়। ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন, কিন্তু তার অন্তরে আহলে বাইতের প্রতি, পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা ছিল না। তুম্মা লাকি আল্লাহ, যদি এই সময় সে মাকামে ইব্রাহিমের কাছে মারা যায়,
খেয়াল করেন, একটা লোক কাবা ঘরের কাছে মাকামে ইব্রাহিমের কাছে রোজা রেখে নফল নামাজ আদায় করেছে। কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। নফল হাদিসে আছে নামাজ ওয়াসাল্লা, ধরেন নফল হোক ফরজ হোক, যে নামাজই হোক সে আদায় করেছে। রোজা রাখা অবস্থায় সে ওখানে মারা গিয়েছে কাবা ঘরের কাছে, কিন্তু তার অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা ছিল না, পাক পাঞ্জাতনের প্রতি তার শত্রুতা ছিল, ভালোবাসা ছিল না। নূহ নবীজি বলেছেন দাখালান নার, সে মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পাক পাঞ্জাতনের ভালোবাসা মূল। পাক পাঞ্জাতনের ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আহলে বাইতের ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আপনি যতই ইবাদত করেন আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। ভাই হাদিস শরীফটা যেটা শুরু করেছিলাম, দয়াল নবীজি কি বলেছেন? আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইউবদুকুম মিন ফাদলি, কারণ আল্লাহ তোমাদেরকে দয়া করে রিজিক দেয়। এরপর নবীজি বলেছেন ওয়াহিবুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি নবীকে আগে ভালোবাসো। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে আগে ভালোবাসো। তাহলে বোঝা গেল নবীজির ভালোবাসা পেতে হলে নবীজির আহলে বাইতকে আগে ভালোবাসতে হবে। এরপর আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পাক পাঞ্জাতন আলাইহিস সালামদেরকে যাতে আমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে সবাই বলি মারহাবা, আর জোরে সোরে বলি মারহাবা। আমাদের হুজুর কেবলা নুরানি ইমানি ইরফানি তাকরীর পেশ করেছেন। ওই তাকরীর গুলো আল্লাহ তাআলা আমাদের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে দেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, যিনি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই টিচার। আমি আমার জীবনে যত মানুষকে দেখেছি, বলেছে বাগদাদী বাবার সাথে দেখা হয়েছে, সে বলেছে আমাকে হুজুর এই বলেছে। অর্থাৎ কি বলেছে? 32 বছর পরেও দেখা গেছে ওই আগের কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা বলে? তারই কলিজার টুকরা আমাদের মধ্যে দান করেছেন। এবং এই মুহূর্তে আমাদের সামনে নুরানি ইমানি বয়ান পেশ করবেন হযরত ডক্টর আহমদ পেয়ারা।